সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আমাদের গত ক্লাসে পড়েছিলাম পাইকারি ও খুচরা ব্যবসায়ীর চ্যাপ্টার থেকে পাইকারি ব্যবসায় কাকে বলে, পাইকারি ব্যবসায়ের সংজ্ঞা, এবং সে সাথে জেনেছিলাম পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। তো আমাদের জানা হয়ে গেছে পাইকারি ব্যবসায় সম্পর্কে, সংজ্ঞা সম্পর্কে, তার বৈশিষ্ট্য সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ। পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ, পাইকারি ব্যবসায় কত ধরনের হতে পারে, ঠিক আছে? সো আমরা গতকাল আলোচনা করেছি, গত ক্লাসে পাইকারি ব্যবসায় কাকে বলে। পাইকারি ব্যবসা হচ্ছে সেই ব্যবসায়ী বা প্রতিষ্ঠান যে উৎপাদক বা আমদানিকারকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বিশাল লটে এবং ছোট ছোট লটে খুচরা ব্যবসায়ীর কাছে সেই পণ্যগুলো বিক্রয়ের ব্যবস্থা করে, তারাই হচ্ছে পাইকারি ব্যবসায়ী। সো পাইকারি ব্যবসায়ের মূল সংজ্ঞা হচ্ছে তারা বিশাল লটে কিনে নিজস্ব টাকায় ক্রয় করে এবং একই সাথে সেটা খুচরা ব্যবসায়ীর কাছে ছোট ছোট লটে বাকিতে অনেক সময় বিক্রি করে থাকে। সো এটা ছিল পাইকারি ব্যবসায়ের সংজ্ঞা, এবং বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম। কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখলে আমরা বুঝতে পারবো সেটা পাইকারি ব্যবসায়ী, সে সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। সো আজকে আমরা পাইকারি ব্যবসায়ের প্রকারভেদগুলো একটু জেনে নিব। সো আমরা দেখতে পাচ্ছি বোর্ডে পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ। পাইকারি ব্যবসায়কে মূলত তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে মার্চেন্ট পাইকার, এরপর হচ্ছে দালাল ও প্রতিনিধি, এরপর হচ্ছে উৎপাদকের পাইকার। এই তিনটা ক্যাটাগরিতে আমরা পাইকারি ব্যবসায়ীকে ভাগ করতে পারি। সো আসো প্রথমটাতে চলে আসি, মার্চেন্ট পাইকার। মার্চেন্ট পাইকার হচ্ছে সবচেয়ে বড় ধরনের পাইকার। যে সকল পাইকারি ব্যবসায়ী অনেক অর্থ নিয়ে ব্যবসা করে এবং সকল ধরনের পণ্য নিয়ে ব্যবসা করে, তাদেরকে আমরা মার্চেন্ট পাইকার বলে থাকি। তাহলে মার্চেন্ট পাইকার হচ্ছে যারা নিজস্ব মূলধন ব্যবহার করে বিশাল লটের পণ্য কিনে ব্যবসা করে থাকে, তাদেরকে আমরা মার্চেন্ট পাইকার বলে থাকি। সো যারা নিজস্ব মূলধন বিনিয়োগ করে ব্যবসা করে এবং সকল ধরনের পণ্য ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করে, তাদেরকে আমরা মার্চেন্ট পাইকার বলে থাকি, ঠিক আছে? এরপর আসি, এই মার্চেন্ট পাইকারকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে পূর্ণ সেবাদানকারী পাইকার, আর সেকেন্ড ওয়ান হচ্ছে সীমিত সেবাদানকারী পাইকার। সো আমরা দেখি পূর্ণ সেবাদানকারী পাইকার কাকে বলে। মার্চেন্ট ব্যবসায়ীদের মধ্যে, মার্চেন্ট পাইকারদের মধ্যে যে সকল ব্যবসায়ী, যে সকল পাইকারি ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ীর সকল ধরনের কার্যক্রম সম্পাদন করে, তাকে আমরা বলছি পূর্ণ সেবাদানকারী পাইকার। আমি পাইকার শব্দটি লিখে দিই, যেহেতু জায়গার সংকলন হচ্ছে না। একইভাবে সীমিত সেবাদানকারী পাইকার, এখানেও কিন্তু পাইকার হবে। সো পূর্ণ সেবাদানকারী পাইকার মানে যে সকল ব্যবসায়ী পাইকারের সকল ধরনের কার্যক্রম সম্পাদন করে, তাদের আমরা পূর্ণ সেবাদানকারী পাইকার বলে থাকি। আর সীমিত সেবাদানকারী পাইকার হচ্ছে যারা একজন পাইকারি ব্যবসায়ী সকল ধরনের কার্যক্রম সম্পাদন করে না, একজন পাইকারি ব্যবসায়ী হিসেবে, তাদেরকে আমরা সীমিত সেবাদানকারী পাইকার বলছি। সো পূর্ণ সেবাদানকারী পাইকার কেমন? পাইকারি ব্যবসায়ের যে সকল কাজ, যেমন পণ্য মজুত করা, পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা, বাকিতে বিক্রয়, পণ্য পরিবহনের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া বা খুচরা ক্রেতার কাছে পৌঁছানো, এবং বিজ্ঞাপনের ব্যবস্থা করা, এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু পাইকারি ব্যবসায় অ্যাক্টিভিটিস, একটা কম্বিনেশন বলা যায় সকল কাজে। সো এই সবগুলো কাজ যারা করে, তাদেরকে আমরা বলছি পূর্ণ সেবাদানকারী পাইকার। আর যারা এইসব কাজ, সকল কাজ করে না, হয়তো এক দুটো কাজ করে বা এক দুটো কাজ ছেড়ে দেয়, তাদেরকে আমরা সীমিত সেবাদানকারী পাইকার বলছি। তো একটা দেখি, পূর্ণ সেবাদানকারী পাইকারকে কিন্তু আরো তিনটে স্টেপে ভাগ করা হয়েছে এখানে। একটা হচ্ছে সাধারণ ব্যবসায়ী পাইকার, এরপর হচ্ছে বিশেষ পাইকার, এরপর হচ্ছে সাধারণ সারির পাইকার। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, সাধারণ ব্যবসায়ী পাইকার কারা? যে সকল পাইকারি ব্যবসায়ী সকল ধরনের পণ্য, অনেক ধরনের পণ্য খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করে থাকে, তাদেরকে আমরা সাধারণ সারির পাইকার বলে থাকি। যেমন একজন পাইকার শুধু একটি পণ্য ব্যবসা করছে না, অনেক ধরনের পণ্যের ব্যবসা করছে, একই সাথে সে বিভিন্ন ধরনের পণ্য খুচরা ব্যবসায়ীর কাছে সাপ্লাই দিচ্ছে, তাদেরকে আমরা বলছি সাধারণ ব্যবসায়ী পাইকার। সে কোনো নির্দিষ্ট প্রোডাক্টের সাথে রিলেটেড নয়, সে অনেকগুলো প্রোডাক্ট সেল করে একই সাথে, সে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট সেল করছে না। এর হচ্ছে সাধারণ ব্যবসায়ী পাইকার।
এরপর আসো বিশেষ পাইকার। বিশেষ পাইকার হচ্ছে যে সকল পাইকারি ব্যবসায়ী শুধুমাত্র একটি পণ্যের ব্যবসা করে তাদেরকে আমরা বিশেষ পাইকার বলে থাকি। মনে করো রাজশাহী থেকে কেউ শুধু আম কিনে এনে সেল করছে, শুধু একটি পণ্যের বিজনেস করছে, সেটা হচ্ছে আম। তাই তাকে আমরা বলতে পারি সে বিশেষ পাইকার, সে শুধুমাত্র একটি পণ্যের ব্যবসা করছে। অথবা কেউ কাপড়ের বিজনেস করছে, কাপড় সেল করছে, সেক্ষেত্রে সে যদি শুধু কাপড়ই সেল করে থাকে একজন পাইকার হিসেবে, তাকে আমরা বিশেষ পাইকার হিসেবে আখ্যায়িত করতে পারি। এরপর আসো সাধারণ সারির পাইকার। সাধারণ সারির পাইকার মানে যে সকল পাইকারি ব্যবসায়ী একই ধরনের পণ্যের বিজনেস করে তাদেরকে আমরা সাধারণ সারির পাইকার বলে থাকি। সে পাইকারি ব্যবসায়ী সকল ধরনের কার্যক্রম সম্পাদন করে, কিন্তু সে একটা বিশেষ সারির পণ্য বিক্রি করে। যেমন একজন সবজি বিক্রেতার কথা ধরতে পারো, যে কি করছে, পণ্যটা সেল করছে, শুধু সবজি সেল করছে, বিভিন্ন ধরনের সবজি, কিন্তু সে সবজির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু সবজি সেল করছে, কিন্তু বিভিন্ন ধরনের সবজি সেল করছে, তাকে আমরা বলতে পারি সে সাধারণ সারির পাইকার। এরপর আসো সীমিত সেবাদানকারী পাইকার। সীমিত সেবাদানকারী পাইকার কারা? যারা পাইকারি ব্যবসায়ী সকল ধরনের কার্যক্রম সম্পাদন করে না, কিন্তু এক দুটো কাজ সম্পাদন করতে পারে বা এক দুটো কাজ ছেড়ে দিতে পারে একজন পাইকার হিসেবে, তাদেরকে আমরা সীমিত সেবাদানকারী পাইকার বলে থাকি। তো প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে নগদ ও বহনকারী পাইকার। আমি পাইকার শব্দটা লিখিনি, তোমরা অবশ্যই লিখবে খাতায়। নগদ ও বহনকারী পাইকার হচ্ছে যে সকল পাইকারি ব্যবসায়ী কম মুনাফায় খুচরা ব্যবসায়ীর কাছে নগদে পণ্য সেল করে। সে বাকিতে পণ্য সেল করতে যায় না, ঝামেলায় যায় না, সে চিন্তা করছে কি আমি প্রফিটটা অল্প করবো, কিন্তু আমি সরাসরি কার কাছে সেল করবো, খুচরা ব্যবসায়ীর কাছে সেল করে আমি টাকাটা ব্যাক নিয়ে আসবো। এরা হচ্ছে নগদ ও বহনকারী পাইকার। এক্ষেত্রে সে নগদে পণ্য সেল করে আবার বহন করে ক্রেতার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে, তাই তাকে আমরা বলছি নগদ ও বহনকারী পাইকার। ঠিক আছে। এরপর হচ্ছে ড্রপ শিপার্স কারা? যে সকল পাইকারি ব্যবসায়ী ক্রেতার কাছ থেকে, যেমন শিল্প মালিক বা খুচরা ব্যবসায়ীর কাছ থেকে অর্ডার সংগ্রহ করে। সে অর্ডার সংগ্রহ করেছে এবং এই অর্ডারটা প্লেস করে দিয়েছে কাকে? পণ্যের উৎপাদনকারীকে। সে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে খুচরা ব্যবসায়ীর কাছ থেকে অর্ডার নিয়েছে, তার কি কি প্রয়োজন আছে, এরপর অর্ডারটা প্লেস করেছে কোথায়? উৎপাদনকারীর কাছে পৌঁছে দিয়েছে তার ফরমায়েশ যে এই পণ্যগুলো এই খুচরা ব্যবসায়ীর প্রয়োজন আছে, আপনি কি করেন, আপনার পণ্যগুলো তাকে সাপ্লাই দিয়েছেন। এই ক্ষেত্রে ড্রপ শিপার্স কি করছে? অর্ডারটা নিচ্ছে, উৎপাদককে পণ্যের তালিকাটা পৌঁছে দিচ্ছে, উৎপাদক সেই খুচরা ব্যবসায়ীর কাছে সরাসরি পণ্যটা পাঠিয়ে দিচ্ছে। তাই এখানে দেখা যায় ড্রপ শিপার্স নিজে কি করছে না, পণ্য টাচ করছে না, পণ্যের মালিকানা নিচ্ছে না, সে জাস্ট অর্ডারটা রিপ্লেস করে দিচ্ছে আর উৎপাদক খুচরা ব্যবসায়ীর কাছে পণ্যটা পৌঁছে দিচ্ছে। আর আমরা এই যারা এইভাবে অর্ডার প্লেস করে তাদেরকে আমরা বলছি ড্রপ শিপার্স। সে পণ্য টাচ করে না, পণ্যের সাথে তার সম্পর্ক নাই, সে অর্ডারটা নিয়ে উৎপাদকের কাছে পৌঁছে, উৎপাদক সরাসরি খুচরা ব্যবসায়ীর কাছে অর্ডারটা পৌঁছে দিয়ে থাকে। এরপর আসো প্রাক পাইকার কারা? যে সকল পাইকার নিজস্ব পরিবহনের মাধ্যমে ভোক্তার কাছে, খুচরা ব্যবসায়ীর কাছে পণ্যটা পৌঁছানোর ব্যবস্থা করে, তাদেরকে আমরা ট্রাক পাইকার বলতে থাকি, বা ট্রাকের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে তারা খুচরা ব্যবসায়ীর কাছে পণ্যটা পৌঁছে দেয়, তারা হচ্ছে ট্রাক পাইকার। এরপর হচ্ছে ডাকবাহী পাইকার। ডাকবাহী পাইকার হচ্ছে তারা যারা ডাকের মাধ্যমে পণ্য ক্যাটালগ পৌঁছে দেয়, তারপর ক্যাটালগ অনুযায়ী পণ্য পছন্দ হলে তারা সেই পণ্য ডাকের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছায়, খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে, তাদেরকে আমরা বলছি ডাকবাহী পাইকার। তাহলে ডাকবাহী পাইকার যে কাজটা করে, তারা প্রথমে ক্যাটালগ পাঠায়, ক্যাটালগ অনুযায়ী পণ্য পছন্দ হলে তারা ডাকের মাধ্যমে অন্যান্য পণ্যগুলো, সেই পছন্দনীয় পণ্যগুলো পৌঁছানোর ব্যবস্থা করে, তারা হচ্ছে ডাকবাহী পাইকার। এর পাশে র্যাক জবার্স। র্যাক জবার্স কারা? র্যাক জবার্স হচ্ছে সেই সকল পাইকার যারা নিজস্ব পরিবহন ভ্যানের মাধ্যমে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেয়, খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়, এবং একই সাথে তারা কিছু র্যাক সরবরাহ করে। তোমরা অনেক দোকানে দেখতে পাবে, দোকানের বাইরে যে বিশাল বিশাল র্যাক আছে, সেগুলো নিজস্ব কোনো কোম্পানির র্যাক হয়ে থাকে। তো এই পাইকারি ব্যবসায়ী কি করে? এই র্যাকগুলো সেসব খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়। কেন পৌঁছে দেয়? যেন তারা যে পণ্যটা সেল করছে সেই পণ্যটা যেন সেই র্যাকে রেখে পণ্যটা সেল করতে পারে। র্যাকে রাখলে বেসিক্যালি হয় কি, ক্রেতারা সব পণ্য র্যাকের মধ্যে দেখতে পায়, আর যে কোম্পানি র্যাকটা সরবরাহ করছে বা যে
পাইকার র্যাকটা সরবরাহ করছে, শুধু তার পণ্যগুলো সেখানে কিন্তু শো অফ করা হয়। তো দ্যাটস ওয়াই তারা কি করছে, এই র্যাকগুলো সরবরাহ করে তাদের পণ্যগুলো প্রদর্শনের জন্য। তাদেরকে আমরা বলি র্যাক জবার্স। এই র্যাকগুলো প্রদর্শনের জন্য কিন্তু প্রত্যেকটা দোকানিকে টাকা দেওয়া হয়, বুঝলেন? প্রত্যেকটা খুচরা ব্যবসায়ীকে মাসিক ভিত্তিতে কিছু পেমেন্ট করা হয় যেন সে র্যাকগুলো এখানে প্রেজেন্ট করে। এর পাশে দালাল ও প্রতিনিধি। দালাল ও প্রতিনিধি কারা? এরাও এক ধরনের পাইকারি ব্যবসায়ী, এরাও কিন্তু এক ধরনের পাইকারি ব্যবসায়ী, কিন্তু এদের বিশেষত্ব হচ্ছে এরা পাইকারের মতো, পণ্য সেবাদানকারী পাইকার, মার্চেন্ট পাইকারের মতো পণ্যের মালিকানা গ্রহণ করে না, বিশাল পরিমাণে ইনভেস্ট করে না। তারা জাস্ট কি করে, প্রতিনিধির কাজ করে, দালাল হিসেবে কাজ করে পণ্যের মালিকানা গ্রহণ ছাড়া। সো এই ধরনের তাদের বিষয়ে আমরা এখন জানবো। দালাল কাকে বলে? আমরা বেসিক্যালি দালাল শব্দটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় আমাদের বাংলাদেশে। এটার একটা সুন্দর সংজ্ঞা আছে, এটা হচ্ছে যে সকল ব্যক্তি ক্রেতা ও বিক্রেতাকে এক জায়গায় করে এবং তাদের মধ্যে পণ্য ক্রয় বিক্রয়ে সহায়তা করে থাকে, তাদের মধ্যে চুক্তি সম্পাদন সহায়তা করে, তাদেরকে আমরা দালাল বলছি। যেমন বাংলাদেশে বলতে পারি দারাজ.com এর কথা। এই দারাজ.com যে কাজটা করে সেটা হচ্ছে ক্রেতা ও বিক্রেতাকে এক জায়গায় অনলাইনে সমবেত করে, তাদের মধ্যে চুক্তি সম্পাদন হয়, তাদের মধ্যে পণ্য ক্রয় বিক্রয় হয়, আর এই পূর্ণ কাজটা করে থাকে, হেল্প করে থাকে কিন্তু দালাল বা দারাজ.com। সো তারা হচ্ছে দালাল হিসেবে কাজ করছে এখানে। এর পাশে প্রতিনিধি। প্রতিনিধি কারা? প্রতিনিধি হচ্ছে তারা যারা পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে উৎপাদকের হয়ে, তাদেরকে আমরা প্রতিনিধি বলে থাকি। এরা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে তাদের কাজগুলো সম্পাদন করে থাকে। এই প্রতিনিধির মধ্যে প্রথমটা হচ্ছে উৎপাদকের প্রতিনিধি। যে সকল পাইকারি ব্যবসায়ী একাধিক উৎপাদকের পণ্য নিজ দায়িত্বে বিক্রয় করে থাকে, তাদেরকে আমরা উৎপাদকের প্রতিনিধি বলে থাকি। উৎপাদকের প্রতিনিধির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা পণ্য বিক্রয় করে বিভিন্ন উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে। সো তারা এই ক্ষেত্রে একাধিক উৎপাদকের পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে পারে একই সাথে। বিক্রয় প্রতিনিধি যখন কোন একজন প্রতিনিধি কোন একজন উৎপাদকের সকল পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে, তখন তাকে বিক্রয় প্রতিনিধি বলে থাকি। তাহলে উৎপাদকের প্রতিনিধি হলো সে বিভিন্ন উৎপাদকের পণ্য বিক্রি করবে, আর বিক্রয় প্রতিনিধি হচ্ছে সে শুধুমাত্র একজন উৎপাদকের সকল পণ্য বিক্রির দায়িত্ব গ্রহণ করবে, তাদেরকে আমরা বিক্রয় প্রতিনিধি বলছি। এরপর হচ্ছে কমিশন ভিত্তিক ব্যবসায়ী। সে কোন উৎপাদকের পণ্য কমিশনের ভিত্তিতে ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করবে, তাকে আমরা কমিশন ভিত্তিক ব্যবসায়ী বলে থাকি। কমিশন ভিত্তিক ব্যবসায়ী হচ্ছে সে উৎপাদকের পণ্য সংগ্রহ করবে, উৎপাদকের পণ্যের বিজ্ঞাপনের ব্যবস্থা করবে এবং নিজে ব্যক্তিগতভাবে পণ্যটা বিক্রির চেষ্টা করবে, তাদেরকে আমরা বলছি কমিশন ভিত্তিক ব্যবসায়ী। এরপর হচ্ছে উৎপাদকের পাইকার। অনেক সময় দেখা যায় উৎপাদক মধ্যস্থ কোনো পাইকারের সহায়তা না নিয়ে নিজেই পাইকারের কাজ করে থাকে। তো উৎপাদকীয় পাইকারের কাজ করে, উৎপাদক পণ্য উৎপাদন করে, আবার পাইকারের কাজও করে। সো এই পাইকারের কাজগুলো সম্পাদন করার জন্য বিক্রয় শাখা খুলে থাকে অথবা বিক্রয় অফিস খুলে। সো বিক্রয় শাখা ওপেন করে সে কি করছে, তার যে নিজস্ব পণ্যগুলো আছে সেগুলো একদম পাইকার যেভাবে অ্যাক্টিভিটিস করে সে ধরনের অ্যাক্টিভিটিস গুলো সে সম্পাদন করে বিক্রয় শাখা ওপেন করে। এই বিক্রয় শাখা ওপেন করে সে তার প্রতিষ্ঠানে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বিক্রয় করে। পাইকার যেমন বাকিতে পণ্য বিক্রয় করে, সেই বিক্রয় শাখার মাধ্যমে খুচরা ব্যবসায়ীর কাছে বাকিতে পণ্য সরবরাহ করে থাকে। এরপর একই সাথে তুমি দেখো বিক্রয় অফিস কি। বিক্রয় অফিস হচ্ছে উৎপাদক কোন একটা অফিস ওপেন করবে, বিক্রয় অফিস, যেখান থেকে এক বা একাধিক পণ্য বিক্রয় করবে, শুধু এক বা একাধিক পণ্য বিক্রয় করবে। এই ক্ষেত্রে সে বাকিতে পণ্য বিক্রয় করবে না এবং এই বিক্রয় অফিসে উৎপাদক কখনো তার পণ্যগুলো মজুত করবে না। সো বিক্রয় অফিসের কাজ হচ্ছে পণ্য মজুত না করা, শুধুমাত্র এক বা একাধিক পণ্য বিক্রির ব্যবস্থা করা, যেখান থেকে সে অর্ডার নিবে, অর্ডার রিপ্লেস করে দিবে এবং গুদাম থেকে পণ্যটা বিক্রির ব্যবস্থা করবে। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে মোটামুটি জেনে গেছি। সো পরবর্তী ক্লাসে আমরা আরো এই সাবজেক্ট, এই অধ্যায়ের উপর আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করে অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো।